ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমরা কুন্ডার ফাতিহা করি এই বিষয়ে জানেন? ইমাম জাফর সাদিক কে ছিলেন? উনি সরাসরি আল্লাহর নবীর নিজের আল্লাহর নবীর পুত্র সন্তানের মধ্যে ছিলেন, নাতির মধ্যে পড়তেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কুন্ডার বিষয়ে উলামায়ে কেরামদের মত এবং পথ এটাই, ইমাম জাফর সাদিকের যে কুন্ডার নিয়াজ করবে ঘরে, যে ফাতিহা করবে ঘরে, সেই ঘরে সেই তখন থেকে নিয়ে সারাটা বছর আল্লাহর আযাব গজব কোনোদিন আসবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুন্ডার ফাতিহার এত বরকত। আজ আপনারা যখন অন্য কোনো রাস্তা ইখতিয়ার করেছেন, রং রাস্তা যখন আপনারা ইখতিয়ার করেছেন, আপনাদের মধ্যে যখন অন্যান্য ফিরকার লোকেরা এসে সংযুক্ত হয়েছে, তারা আবার নতুন নতুন দলিল বার করছে এই কুন্ডার ফাতিহা করা নাকি না জায়েজ। কি বলছে? কি বলছে? কুন্ডার ফাতিহা করা কি? তারা বলছে না জায়েজ, এগুলো হচ্ছে বিদআত, এগুলো শিরক। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই নিয়াজ, এই শিরনি, এই ফাতিহা, এই শরবত, এই দুয়া, এই দরুদ, এই সালাম, এই কিয়াম, এই আগরবাতি, এই মোমবাতি, এই ফাতিহা, এই দরুদ, এই শিরনি, এই ক্ষীর, এই সব কিছু বলে তারা কি? শিরক, বিদআত, নাজায়েজ, হারাম। আমি তাকে বললাম যে ভাই কেন হারাম, কেন শিরক, কেন বিদআত? তো তারা কি বলে জানেন? বলে এগুলো তো নবীর যুগে ছিল না, এগুলো তো আমার নবী করে না, আমার নবীর যুগে ছিল না, আমার নবীর সাহাবার যুগে ছিল না, ওই জন্য করে এগুলো বিদআত, ওই জন্য করে না জায়েজ। আমি তাকে বললাম যে বাপজি, এগুলো যদি নবীর যুগে ছিল না বলে যদি বিদআত হয়, ভাই আপনিও তো নবীর যুগে ছিলেন না, আপনিও তাহলে না জায়েজ, আপনিও তাহলে বিদআত। ভাই আপনিও তো নবীর যুগে ছিলেন না, ভাই ওনার কথা অনুযায়ী আপনিও তো নবীর যুগে ছিলেন না, তাহলে আপনিও কি নাজায়েজ হয়ে গেলেন? আপনিও কি বিদআত হয়ে গেলেন? আরে আপনি কেন? আপনার বাপও তো নবীর যুগে ছিল না, তাহলে আপনার বাপও কি নাজায়েজ হয়ে গেল? আপনার বাপও কি বিদআত হয়ে গেল? যদি আপনার কথা অনুযায়ী হয়, তাহলে আপনার বাপও যদি নাজায়েজ হয়, আপনি নাজায়েজ বাপের নাজায়েজ সন্তান হয়ে গেলেন। এটাই তো সাব্যস্ত হচ্ছে তোমার কথা নাকি? কোন বিষয়ে যদি নাজায়েজ ঘোষণা করা হয়েছে, কোরআন যেটাকে নাজায়েজ বলে ঘোষণা করেছে, হাদিস যেটাকে নাজায়েজ বলে ঘোষণা করেছে, কান খাড়া করে শুনুন, শরীয়তের মসলা বলছি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাসলাক বলছি, মুজাদ্দিদে আজম